কলেজে কলেজে পরিচালন সমিতির সভাপতির নাম ঘোষণা ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত 247টা কলেজের অধিকাংশতেই গভর্নিং বডির মাথায় বসানো হয়েছে বিজেপির সাংসদ, মন্ত্রী, বিধায়ক নেতাদের। যুগে যুগে শিক্ষাকে রাজনীতির ফাঁসে আষ্টে পৃষ্ঠে বেঁধেছেন রাজনীতিবিদরা। বিরোধী থাকা অবস্থায় সবাই বলেন শিক্ষা থাকা উচিত শিক্ষাবিদদের হাতে, কিন্তু তারপর যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। অতীত, সাম্প্রতিক অতীত, বর্তমান সবাই যেন মিলেমিশে একাকার। বাম আমলে ছিল অনিলায়ন, তৃণমূল আমলে স্কুল কলেজের পরিচালন সমিতির মাথায় তৃণমূলের বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা থাকতেন। আর বিজেপি ক্ষমতায় আসতেই গৈরিকীকরণের সূচনা। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দুটি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন। 3টি কলেজের সভাপতি হয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, মনোজ টিগ্গা, খগেন মুর্মু, সৌমিত্র খাঁ, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, জ্যোতির্ময় সিং মাহাতোরা দুটি করে কলেজের দায়িত্ব পেয়েছেন। পূর্ব মেদিনীপুরের প্রভাত কুমার কলেজের পরিচালন সমিতির মাথায় বসানো হয়েছে বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীকে। এগরা সারদা শশীভূষণ কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারীকে। ওদের পার্টির মধ্যে নিশ্চয়ই চাপ ছিল। শিক্ষার উন্নতি ওদের লক্ষ্য নয়, দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই ওদের লক্ষ্য। আমরা কারো ফেলে দেওয়া জুতোয় আমরা পা গলাতে চাই না। আমাদের নিজস্ব একটা পদ্ধতি আছে এবং নিজস্ব একটা নীতি আছে এবং একটা রীতি আছে, সেটা মেনেই হবে। আগামী দিনে এটা আপনারা বুঝতে পারবেন যে আমাদের কলেজগুলো কেমন চলছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করার বার্তা দিয়েছিলেন। আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা, সেই উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং ইউনিভার্সিটিতে যে রাজনৈতিক মনোনয়ন ছিল সেগুলো আমরা বাতিল করেছি। কারণ শিক্ষাঙ্গনের রাজনীতি মুক্ত করা, বিশ্ববিদ্যালয়গুলিকে অটোনমি দেওয়া, এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের করা উচিত। তার 3 মাসের মাথায় দেখা গেল এই ছবি। কলকাতা থেকে কাকদ্বীপ, কোচবিহার থেকে বীরভূম, সব জায়গাতেই কলেজের গভর্নিং বডির সভাপতি পদ পেয়েছেন বিজেপির বিধায়ক, মন্ত্রী, এমনকি নেতারাও। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে 3টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। 3টি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন 2টি, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় 3টি, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় 2টি, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে 1টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। যারা বলেছিলেন শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকবে না, তারাই সবথেকে বড় রাজনীতিকরণ করলেন। তো পুরোদস্তুর বিজেপির এমপি এমএলএ, বিরোধীদেরও কাউকে রাখেনি। তাহলে যারা এনসিপিআই বলে বিজেপি নেতাদের বাড়ি ঘুরঘুর করলেন, আর এখানে যারা বালিশ চাটা বিজেপিকে এত তেল মারলেন, কি লাভ হলো? এমএলএদের কাছ থেকে একটা সাজেশন নিতেন, তারপরে শিক্ষামন্ত্রীর তো এখতিয়ার ছিল, সেটা উনি সিদ্ধান্ত নিতেন। রাজনৈতিক নেতা নয়, বসেছেন জনপ্রতিনিধিরা, যারা নির্বাচিত হয়েছেন মানুষের রায়ে। এবং একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের দায় এবং কর্তব্য হচ্ছে প্রত্যেক মানুষের সেবা দেওয়া। গভর্নিং বডির ক্ষেত্রে সাংসদ কিংবা বিধায়কদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা রাজনীতির ঊর্ধ্বে উঠেই এই কাজ করবে বলেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু মন্ত্রী, সাংসদ, বিধায়কই নন, পূর্ব মেদিনীপুরের ময়না কলেজে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইকে, যিনি বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। নন্দীগ্রামে আবার কলেজ পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির মণ্ডল সভাপতিকে। পূর্ব মেদিনীপুরের সীতানন্দ কলেজ ও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়, এই 2 কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ দাসকে, যিনি বিজেপির নন্দীগ্রাম 2 নম্বর মণ্ডলের সভাপতি। আশাবুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.